রুবেল আর সোনিয়া ছিল একই এলাকার দুইজন সাধারণ মানুষ। ছোট থেকেই তাদের পরিচয় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই পরিচয়টা ধীরে ধীরে বন্ধুত্বে বদলে যায়। রুবেল ছিল একটু চুপচাপ স্বভাবের ছেলে, বেশি কথা বলতো না, কিন্তু সবার খেয়াল রাখতো। আর সোনিয়া ছিল হাসি খুশি প্রাণবন্ত একটা মেয়ে, যে সহজেই সবাইকে আপন করে নিতে পারতো। ধীরে ধীরে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। প্রতিদিন কথা বলা, একসাথে হাঁটা, ছোট ছোট স্বপ্ন শেয়ার করা, সব কিছুতেই যেন একটা আলাদা ভালো লাগা ছিল। কিন্তু সব কিছু সব সময় একরকমও থাকে না। এক সময় রুবেল বুঝতে পারে সে সোনিয়াকে শুধু বন্ধু হিসেবে নয়, তার জীবনের একটা অংশ হিসেবে দেখতে শুরু করেছে। কিন্তু সে কাউকে কিছু বলতে পারেনি, ভয় ছিল সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার। অন্যদিকে সোনিয়াও বুঝতো রুবেল তার জন্য আলাদা, কিন্তু সে নিজের জীবন, পরিবার আর বাস্তবতার চিন্তায় অনেক কিছু চুপ করে রাখে। একদিনই হঠাৎ করেই তাদের যোগাযোগ কমে যায়। আগের মতো আর কথা হয় না, দেখা হয় না। ধীরে ধীরে নীরবতা এসে তাদের মাঝখানে একটা দূরত্ব তৈরি করে দেয়। রুবেল এখনো মাঝে মাঝে মনে মনে ভাবে, যদি তখন বলতাম তাহলে কি গল্পটা অন্যরকম হতো। আর সোনিয়া হয়তো আজও নিজের ভেতরে সেই পুরনো মুহূর্তগুলো অনুভব করে, কিন্তু প্রকাশ করে না। তাদের গল্পটা পূর্ণতা পায়নি, তবুও কিছু সম্পর্ক শেষ না হয়েও শুধু স্মৃতি হয়ে থেকে যায়।